দর্শক, আমি প্রদীপ কুমার নাথ টিভি 10 শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, ভারতীয় সেনা পেহেলগাম হামলার বদলা নিতে মিশন সিন্দুরে যেভাবে পাকিস্তানের উপর আক্রমণ চালিয়েছে, সমস্ত পাকিস্তান ত্রাহি ত্রাহি করছে। পাকিস্তানের মানুষ এখন বলছে ইন্ডিয়ান এয়ারফোর্স পাকিস্তানের ভিতরে ঢুকে লাহোর, করাচি, ইসলামাবাদে একটার পর একটা হামলা করে গেছে। আর পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ভারতীয় সেনার একটাও হামলা আটকাতে পারে নাই। পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেছে। পাকিস্তানের মানুষ পাকিস্তানের সেনাকে গালিগালা দিচ্ছে। ভারতীয় সেনার আক্রমণে পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনির একটি বাংকারের মধ্যে লুকিয়ে গিয়েছিল। আমরা মিডিয়ার খবরে জানতে পেরেছি, এখন পর্যন্ত সে বাংকার থেকে বার হয় নাই। আপনারা বুঝে নিন ভারতীয় বায়ুসেনা কিভাবে পাকিস্তানের উপর তাবড়তোড় আক্রমণাত্মক হামলা চালিয়েছে। ভারতীয় বায়ুসেনা সুখোই থেকে পাকিস্তানের উপর ব্রহ্মস মিসাইল দ্বারা আক্রমণ করেছে। আর সেই আক্রমণের ফলে পাকিস্তানের বেশ কয়েকটি এয়ারবেস ধ্বংস করে দিয়েছে, পাকিস্তানের রাডার ধ্বংস করে দিয়েছে, পাকিস্তানের বেশ কিছু ফাইটার প্লেন ধ্বংস করে দিয়েছে। এমনকি পাকিস্তানের বেশ কয়েকটি এয়ার ডিফেন্স সিস্টেমও ভারত নষ্ট করে দিয়েছে, যা চায়না থেকে পাকিস্তান কিনেছিল, যার নাম হচ্ছে HQ-9। পাকিস্তান চাইনিজ মাল এবং আমেরিকান মাল F-16 দ্বারা ভারতকে চোখ রাঙাচ্ছিল, কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম S-400 সব কিছু ধ্বংস করে দিয়েছে। দর্শক, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকে নাম দিয়েছিলেন সুদর্শন চক্র। আপনারা সবাই জানেন শ্রীকৃষ্ণ ভগবানের সব থেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে সুদর্শন চক্র। যখনই শ্রীকৃষ্ণ ভগবান সুদর্শন চক্র ধারণ করেন, তখন আপনারা বুঝে নিতে পারেন যে সেই শত্রু আর বাঁচবে না, সেই শত্রুর বিনাশই বিনাশ। কারণ সুদর্শন চক্রের হাত থেকে কেউ বাঁচতে পারে না। সেইভাবে S-400-এর হাত থেকে পাকিস্তানের কোনো মিসাইল, কোনো ড্রোন বাঁচতে পারে নাই। S-400 এত পাওয়ার, শত্রু মিসাইল ছাড়ছে না, ড্রোন ছাড়ছে, 600 কিলোমিটার দূর থেকে S-400 ট্র্যাক করে নেয় এবং S-400-এর মিসাইল 400 কিলোমিটার দূরে শত্রুর মিসাইল, ড্রোন, ফাইটার প্লেনকে ধ্বংস করে দেয়। এমনকি যখন ভারত হামলা চালাচ্ছিল, তখন পাকিস্তানের ফাইটার প্লেনে কোনো পাইলট ফাইটার প্লেন চালাতে রাজি হয় নাই, কারণ তারা জানে আকাশে উঠলেই S-400 মেরে দেবে। এত ভয়ঙ্কর এবং বিপজ্জনক এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে S-400। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে S-400-এর 5টি রেজিমেন্ট কিনেছেন, আর এই S-400 আজকে সমস্ত ভারতবাসীকে রক্ষা করেছে। পাকিস্তানের ড্রোন, ফাইটার প্লেন, মিসাইলকে মেরে একদম মাটিতে ফেলে দিয়েছে। পাকিস্তানের মিডিয়াতে তর্ক বিতর্ক চলছে, ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম এত শক্তিশালী, আমাদের ফাইটার প্লেন, মিসাইল, ড্রোন কোনো আঘাত হানতে পারে নাই। পাকিস্তান বলছে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম এত কমজোর, ভারত আমাদের আকাশের মধ্যে নৃত্য করে গেছে, একটার পর একটা ধ্বংস করে গেছে, আর আমাদের আর্মি চিফ বাংকারের মধ্যে লুকিয়ে গেছেন ভয়ে। ভারতীয় জল সেনা, স্থল সেনা, বায়ুসেনা পাকিস্তানের উপর তাণ্ডব নৃত্য করেছে, যা পাকিস্তান কল্পনা করতে পারে না। পাকিস্তান আগে খালি আমাদেরকে হুমকি দিত, আমরা পারমাণবিক বোম আছে, আমাদের উপরে হামলা করলে মেরে দেব। ভারত লাগাতার কয়েকদিন হামলা চালিয়েছে, পাকিস্তানের পারমাণবিক কোথায় লুকিয়ে গেছে। দর্শক, ভারত পাকিস্তানের মধ্যে সিজফায়ার চলছিল, এখন কয়দিন সিজফায়ার থাকে তা আমরা বুঝতে পারছি না, কারণ পাকিস্তানকে বিশ্বাস করা যায় না। পাকিস্তান শয়তান দেশ, যদি পাকিস্তান ভারতের উপর হামলা করে, ভারতীয় সেনা তার দ্বিগুণ জবাব দেবে। আমি টিভি 10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম এটি খুব গুরুত্বপূর্ণ খবর, তাই আমি খবরাখবর পড়তে বাধ্য হয়েছি। ধন্যবাদের সহিত টিভি 10 শিলচর, প্রদীপ কুমার নাথ, ধন্যবাদ।